শিবটাকে দেখে আমার একদম দারুণ লেগেছে, যেমন লাগে স্বয়ং মহাদেব দাঁড়িয়ে আছে, আর নিচে তো নন্দী মহারাজ আছেই। বিশাল বড় শিব। তো আমরা ওই দিকটাই যাবো এখন, দেখছি আমার লোকরা এখানে বসে বসে যা আনন্দ নিচ্ছে, পুরো ঠান্ডা হাওয়া, একদম দারুণ পরিবেশ, ফ্যান্টাস্টিক। হাই বন্ধুরা, আজকে সানডেতে ঘুরতে ঘুরতে ঠিক সালকিয়াতে একটা শিব মন্দিরে চলে আসলাম। এই শিব মন্দিরটাকে হঠাৎ আমি একটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম। এই মন্দিরটা ঠিক মানে আমি বেলেঘাটা থেকে আসলাম, বেলেঘাটা থেকে শিয়ালদা হয়ে হাওড়া ব্রিজকে ক্রস করে তারপর সালকিয়া রোডের মধ্যেই এই মন্দিরটা অবস্থিত, ঠিক গঙ্গা নদীর তীরে। আর ভেতরে যে এন্ট্রিটা খুবই দারুণ, আমাদেরকে দেখাচ্ছি। চারিদিকে গাছপালায় ভরা, আর ঠিক তার পেছনেই রয়েছে আপনার গঙ্গা নদী। তো গঙ্গা নদীর তীরে অবস্থিত ঠিক এই মন্দিরটা, খুবই সুন্দর। ফোয়ারাগুলো তো দারুণ। তোমাদেরকে আস্তে আস্তে ভেতরের দিকে নিয়ে যাচ্ছি। বিশাল বড় মহাদেব রয়েছে সামনের দিকে, চলো দেখাচ্ছি। এই ঠিক মন্দিরটার সিঁড়ি দিয়ে আমরা এখন উঠবো মন্দিরের মধ্যে, ঠাকুরকে দর্শন করবো। তার পেছনের দিকে তোমরা তারপর নিয়ে যাচ্ছি তোমাদেরকে। এখানেই রয়েছে সামনে ঠাকুর। তো অনেক দর্শনার্থী এসছে এখানে। এখানে যার যেভাবে ইচ্ছে পুজো দেওয়া হচ্ছে মহাদেবকে। মহাদেব ঠিক তার ডান দিকেই রয়েছে আপনার লক্ষ্মী নারায়ণের, মা লক্ষ্মী আর নারায়ণ, খুবই সুন্দর তাদের জড়ি। সে ঠিক বাঁ দিকেই লক্ষ্মী আর গণেশের মন্দির, খুবই দারুণ। আর তারপর তোমাদেরকে নিয়ে যাচ্ছি পেছনটার দিকে, আরও তো দুর্দান্ত জিনিস রয়েছে ওখানে। কিছু একটা পুজোর জিনিস হচ্ছে, তো পুজো করার জন্য সব কিছু আয়োজন করা হচ্ছে। আর দেখছি আমরা এখান থেকে ঠিক পেছনের দিকে দিয়ে যাচ্ছি, আর পেছনের দিকে তো খুব দারুণ, লোকরা বসে বসে আড্ডা মারছে, এখানে গল্প করছে। আর আমাদের সেই মহাদেব তোমাদের সামনে। এখানে দীপাঞ্জলি কি জানি দেখছে মহাদেবকে, মনে হচ্ছে মহাদেব এখন নিয়ে যাবে মহাদেবকে বাড়িতে। মহাদেবটা বাড়িতে নিয়ে যাবা? এদিকে তো মা শেরাওয়ালির একটা টেম্পল রয়েছে, এখানে জয় বজরংবলী হনুমান, আর এইদিকে আছে মা শেরাওয়ালি। অনেক ঠাকুর রয়েছে, আর এইখানে তো অনেক আমাদের পরমপিতা মহাদেব স্বয়ং দাঁড়িয়ে আছে। শিবটাকে দেখে আমার একদম দারুণ লেগেছে, যেমন লাগে স্বয়ং মহাদেব দাঁড়িয়ে আছে, আর নিচে তো নন্দী মহারাজ আছেই। বিশাল বড় শিব। তো আমরা ওই দিকটাই যাবো এখন, দেখছি আমার লোকরা এখানে বসে বসে যা আনন্দ নিচ্ছে, পুরো ঠান্ডা হাওয়া, একদম দারুণ পরিবেশ, ফ্যান্টাস্টিক। এই দিকের মন্দিরটি বাহ, খুব দারুণ। অনেকগুলা ঠাকুর আছে এখানে, আর আম তো ঝেঁকে আম ধরেছে রে বাবা, প্রচুর আম ধরেছে এখানে। আর এই দিকটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি ঠিক গঙ্গাটার দিকে, আর এই দিকটাই হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ। এই যে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা, আর তার এইখানেই রয়েছে গঙ্গা। প্রথমে আমরা দর্শন করে নিলাম শ্রী রামকে, আমাদের ভগবান রামকে দর্শন করলাম এখানে। তো পুরো মন দিয়ে ঠাকুরকে দর্শন করছে।
মনে হচ্ছে এখানেই থেকে যাবে। থাকবা না এদিকে, থাকা যাও তাহলে বাড়ি করে। আবার দাও একটা। হুম, এখান থেকে আমাদের শ্যাম বাবাকে দেখলাম, তো শ্যাম বাবাকে দর্শন করে তারপর এগুচ্ছি। এইদিকে দীপাঞ্জলি চলে গেল আমাকে ছেড়ে আরেকটা মন্দির দেখার জন্য। বাহ, মা আদিশক্তি। এই গুহার মধ্যে দিয়ে যেতে হবে আমাদের, 12টা জ্যোতির্লিঙ্গ দেখতে পারবো। আর আমার তো লুপ পড়ে আছে এই আমগুলোর মধ্যে, কতগুলা আম। মা সরস্বতীকে দর্শন করে আমরা চলে যাচ্ছি সেই গুহাতে, সেই ভেতরে ঢুকলাম। বাহ, অনেকগুলা জ্যোতির্লিঙ্গ এখানে। পুষ্পরাজ, এই একটা জ্যোতির্লিঙ্গ শুরু করলাম আমরা। তারপরে এমন করে তো অনেকগুলো জ্যোতির্লিঙ্গ আছে এখানে। এটা হচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। এগুলোকে এখনো ভালো করে রেডি হয়নি, মানে ঠিকঠাক করে রেডি করছে মনে হয়, তৈরি করা হয়নি। ভীমাশঙ্কর, নগর, নাগেশ্বর, জয় মহাকাল। রামেশ্বরম, বুঝতে পারলাম, সিমেন্টেরই বানাচ্ছে, এখনো রেডি হয়নি ভালো করে। যখন রেডি হবে তখন হবে। বোধনাথ, ভূতনাথ। দেখো কেদারনাথ, আমরা কেদারনাথে পৌঁছে গেলাম এক জায়গাতে। মল্লিকা জুন, মহাকালেশ্বর, জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গটা দেখবা অনেক মানে ভিডিওর মধ্যে সেন্সেশন হয়। রামনাথ, আচ্ছা রামনাথ জ্যোতির্লিঙ্গ। মন্দিরটি যে মন্দিরগুলো যেরকম আছে ঠিক সেই রকমভাবে বানাচ্ছে ওরা, একদম দারুণভাবে। ঠাকুরের পুজো হচ্ছে এখানে, পুরো ঠাকুরের পুজো হচ্ছে, সব মানে পুরো সব দিকে ঠাকুরের পুজো হচ্ছে। পুজো এখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে
এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। মহাদেবের লোক বুঝছে, পুজো শেষ, এখন আরতি তো বাইরে আনবে আশা করি। এই তো আরতি নিয়ে, ঠাকুরের আরতি এখন শেষ। আমার না এই বিশাল বড় শিবটাকে শুধু দেখতে ইচ্ছা করে, শুধু দেখতে ইচ্ছা করে, শুধু দেখতে ইচ্ছা করে। বড় শিব। তো মন্দিরের আরতি বারতি হয়ে গেল, এখন আমরা দুজনে এখানে বসে আছি ঠিক গঙ্গার ঘাটের তীরে। গঙ্গার ঘাটের তীরে তো বসতে খুবই দারুণ। আমার মাথার উপরে এই যে মহাদেবটা কিন্তু আমার খুবই দারুণ লেগেছে। এত বড় মহাদেব আমি কখনো দেখিনি, জাস্ট এখানে এসে দেখলাম। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, সেই জন্য আমি খবরটা পেয়েছি। তো আসতে তো আমাদের এখান থেকে 45 মিনিট লাগে, আসা যাবে, বেশি একটা ব্যাপার নয়। তো দেখি আবার কবে আসতে পারে এখানে। পুজো টুজো শেষ, সন্ধ্যা আরতি শেষ হয়ে গেলে আমরা এখান থেকে বেরোচ্ছি। আমাদের অনেকগুলো কাজও আছে, তো আস্তে আস্তে বেরিয়ে পড়ি। এখানে পড়ছি, এখান থেকে বেরিয়ে এদিকে ঢোকার সময় এদিকে খুব সুন্দর বাগান আছে। এখানে থাকার জায়গা আছে, যারা এখানে মন্দিরে কাজ করে সেই জন্য, তাদের জন্য থাকার জায়গা। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।